আজ লাঞ্চের মেনুতে রয়েছে কোলাম ভাত, সাথে রয়েছে আলু পনির ভাজা, পাট পাতার বড়া রয়েছে, ডিমের অমলেটের ঝাল রয়েছে, রয়েছে আম দিয়ে টক ডাল। আর বাইরে চলছে প্রচণ্ড ঝড়। তাহলে ডাল নিয়ে নেবো না, পাট পাতার বড়া দিয়ে মেখে মেখে খাবো। ঠিক আছে। আজকে লাঞ্চের মেনুতে রয়েছে টক ডাল, আলু পনির ভাজা, সাথে রয়েছে পাট পাতার বড়া। ইয়ে দেখো, বলেছিলাম না ব্যাঙ্গালোরে পাট পাতা পাওয়া যায়, কিন্তু আগে থেকে বলতে হয়। তো এনে দিয়েছে বাজারে। তো পাট পাতার বড়া, টক ডাল আর হচ্ছে ডিমের অমলেটের ঝাল। ব্যাস এই। বাইরে মারাত্মক ঝড় ছেড়েছে, মারাত্মক ঝড়। প্রথমে একটু বড়া কামড়ে দেখি কেমন হয়ে যায়। হুম হুম এর মধ্যে কোনো বেসন দিইনি, চালের গুঁড়ো, একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি, একটু ময়দা, হলুদ, কালো জিরে, এই, নো বেসন। অয়ন বলছে একটুখানি ভাত দিয়ে মেখে খেতে, কিন্তু আমি একটু টক ডাল দিয়ে খাবো। টক ডালের জন্য একটা বড়া রেখো, হেভি লাগবে খেতে, ভাল লাগবে খেতে। যা বিদ্যুৎ চমকাচ্ছে না বাইরে। যাই হোক, আমরা আমাদের কাজ করি, খাওয়া স্টার্ট করি। হুম হুম দারুন, ভালো লাগছে তো। শুধু ভাত দিয়ে হেভি লাগছে। আমাদের বাড়িতে কলকাতাতেও পাট শাকের বড়া হতো, তবে এটা ছোট ছোট মানে কুচো কুচো করে পাট শাকটা, তারপর বড়াটা করা হতো। আমি এটা পাতাটা নিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে ভেজেছি। হম এটা ডাল দিয়ে খাবো। ভাই, ভালো লাগবে। হুম কখনো কখনো এরকম শুধু শুধু ভাত দিয়ে হেভি লাগে খেতে। হ্যাঁ, কিছু বলছো? বহুত আচ্ছা। অয়নাথকে অফিসে যাওয়ার আগে থেকেই বলছে আমি পাট পাতা নিয়ে আসবো, আজকে আমি পাট শাক নিয়ে আসবো। এবার নেবো টক ডাল। নিয়ে নিয়েছি টক ডাল, লঙ্কা, আমের ডাল। আজকে করেছি আলু পনির ভাজা। এদিকটাতে রাখি, আলু পনির ভাজা। আজ এটা হয়েছে ওই সেম আমটা দিয়ে কিন্তু করেছি, যে আমটাতে অত টক হচ্ছিল না আগের দিন, সেই সেম আমটা দিয়ে করা। হুম আগে টকটা বেশি লাগছে, তার আগের দিন টক হলো না কেন কে জানে। হুম কম ব্যাপার নেই, কে জানে। সেম আম, অর্ধেক আম দিয়ে আগের দিন করলাম, অর্ধেকটা দিয়ে আজকে করলাম। যাই হোক, হয়তো আগের দিন আমটা একটু কম দিয়েছিলাম, আজকে হয়তো একটু বেশি দিয়েছি।
পনির, ঘরে একটা পনির ছিল, আমি একটুখানি আলুর সাথে পনিরও ভেজে দিই। হুম, তুমি পাতলা পড়া দিয়ে যাও। ভালো লাগে। আমি সর্ষের তেলে ভেজেছি। আমাদের বাড়িতে মা করতো ছোট ছোট করে কেটে, মানে গোল গোল পাট পাতা বড়া ছোট ছোট করে। ভাত নেবে? হুম, না মনে হচ্ছে। ওই দিয়ে তো সব খেয়ে নিলাম। এই হচ্ছে ডিম কষা, ডিমের অমলেট দিয়ে কষা কষা করে করেছি। ডাবল ডিমের অমলেট, এর মধ্যেই না কাই লেগে আছে একদম ডিমের গায়ে, এটাতেই হয়ে যাবে গো। একটু কাই লাগলে দেবো, দেবো, মাখো, মাখলেই লাগলেই দেবো। ডিমটার গায়ে গায়ে যা আছে না, এনাফ, অনেক। আজকে আর ইচ্ছা হলো না ঝোল ঝোল, আমি মনে একটু বেশ মাখা মাখা কষা কষা খেতে ইচ্ছা হলো। বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে, ঘরটাও পুরো যেন অন্ধকার অন্ধকার লাগছে, এতগুলো লাইট জ্বালিয়েও অন্ধকার অন্ধকার লাগছে। চলো ডিম খাওয়া যাক আগে একটু। হুম, 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 পাওয়ার ফ্লাকচুয়েট হচ্ছে, দেখেছো? শর্ট লাগলে একটু সল্ট নেবো খন, একটু খেয়ে নি। হুম, এখানে সল্ট নেবো। এক মুঠো ভাত নিয়ে নিলাম। টেস্ট এত সুন্দর হয়েছে না, তার জন্য।
ডিমটাও দারুণ খেতে, ঝালও কিন্তু অত হয়নি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে শুধু করেছি। আমি সেরকম ঝাল ঝাল মাখা মাখা ভালো লাগলো। फिनिश। तो चलो बाय।